সালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের এপিসোড নাম্বার 3, শ্বসনের শারীরবৃত্ত। তো আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শ্বসনের শারীরবৃত্ত পড়ার আগে আমরা দেখে নিই শোষণ জিনিসটা কি। শোষণ জিনিসটা হচ্ছে আমরা বাইরে থেকে যে অক্সিজেন আসে পরিবেশ থেকে অক্সিজেন পাইতেছি। তো অক্সিজেন আর আমাদের কোষের ভিতরের যেই গ্লুকোজ আছে, আমাদের কোষের খাদ্য কি? গ্লুকোজ। তো গ্লুকোজ আর অক্সিজেন দুইটা মিলিত হয়ে যে শক্তি উৎপাদন করে আর শক্তি উৎপাদন করার পর সাথে আরেকটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডটা কি? পরিবেশে আবার চলে যায়। তো এই যে ফুল প্রসেসটা আছে, এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে শোষণ। তো শোষণ আবার দুই প্রকার। শোষণ হচ্ছে দুই প্রকার। কি? 1 নাম্বার বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন বা এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। রেসপিরেশন। আর আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন। এটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেসপিরেশন। আচ্ছা, যাই হোক, দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে বহিঃশ্বসন হবে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে পরিবেশ ওয়ার্ডটা আগে কমন। তো সেই হিসেবে পরিবেশ শব্দটা দিই। পরিবেশ প্লাস বহিঃশ্বসন হবে পরিবেশ আর রক্তের মধ্যে, রক্ত। আর অন্তঃশ্বসন হবে হচ্ছে পরিবেশ প্লাস কোষে। তো যাই হোক, তো অন্তঃশ্বসন থেকে যেহেতু কোষের মাধ্যমে, এই কোষের সাথে সম্পর্কিত, তো সেই হিসাবে অবশ্যই সেটা কি শক্তি উৎপন্ন করবে, শক্তি উৎপন্ন হবে। আর বহিঃশ্বসনে যেহেতু পরিবেশ আর রক্তের মধ্যে সম্পর্কিত, তো এটা খালি কি মানে পরিবহনের সাথে সম্পর্কিত, তো শক্তি তো আর দরকার নেই। তো এখানে শক্তি উৎপন্ন হবে না, শক্তি উৎপন্ন নয়। আচ্ছা, শক্তি যেহেতু এখানে উৎপন্ন হচ্ছে অন্তঃশ্বসনে, তো অবশ্যই এটার মধ্যে কি এনজাইম দরকার পড়বে। এনজাইম দরকার পড়বে। তো আর এই বহিঃশ্বসনের ক্ষেত্রে যেহেতু শক্তি উৎপন্ন হচ্ছে না, তো এনজাইমও দরকার নেই, এনজাইম থাকবে না। আচ্ছা, আর কি? আর তো বহিঃশ্বসন, অন্তঃশ্বসন, পরিবেশ রক্ত, পরিবেশ কোষ আর শক্তি উৎপন্ন। তো এটাই হচ্ছে ফুল প্রসিডিওরটা। বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের কি আশায় বিষয় পার্থক্যগুলো। তো আজকের এই ভিডিও এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিওয়ে নতুন কোনো টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।